অনেক প্রতীক্ষার পর আমরা অবশেষে আগামীকাল যাচ্ছি। তো এই আমাদের প্রিপারেশন। আমার এক লাগেজ। ভোর 5:19 ভোরে ঘুম থেকে উঠতে হয়েছে। হাজার হোক প্ল্যান ট্রিপ সফল করতে হবে। আমরা 5 জন যাচ্ছি, আমি, আনোয়ার, নয়ন, সানি এবং রিফাত। রিফাত আসবে বেলজিয়াম থেকে, নয়ন আসবে সার্সেল থেকে, সানি আসবে মেজল ফালফলবিল নামক একটি জায়গা থেকে। তো আমরা 5 জনের নাম যেহেতু জানলাম, আস্তে আস্তে পরিচয় হব 5 জনের সাথে। আর হ্যাঁ, এটা আমার ঘরের একাংশ। অবশেষে বের হলাম, ভোরের আলো এখনো ফোটেনি। তো ট্যুরমেটদের সাথে এক এক করে পরিচয় হন। এ হচ্ছে আনোয়ার, আমাদের পরবর্তী হচ্ছে সানির সাথে দেখা হবে প্রথম, জলফ গারে। তো এই হচ্ছে আনোয়ার, এক এক করে সবাইকে পরিচয় করিয়ে দেব। যেখানে যাচ্ছি যেতে যেতেও দিনের আলো থাকবে না, তো অন্ধকারে বের হলাম, অন্ধকারে পৌঁছাবো। আকাশটা আসলে অনিন্দ সুন্দর, ভোরের আকাশ দেখতে ভালোই লাগে। ভাববেন না যেন এখান থেকে আমরা আমাদের গন্তব্যের ট্রেনে উঠবো। এখান থেকে শুধু আমরা একটা নির্দিষ্ট স্থানে যাব, যেখান থেকে আমাদের আসলে সরাসরি গন্তব্যের না, আমাদের জার্নিটা একটু কমপ্লিকেটেড, বা 3 ভাগে বিভক্ত হয়ে একসাথে হব। তো এই কথা বিস্তারিত আস্তে আস্তে বলবো। এখান থেকে আমরা 10 মিনিট পরে ট্রেনে উঠে কিছু দূর যাওয়ার পর ওখান থেকে আমরা বাসে উঠবো। ট্রেন চলে এসেছে, এখন উঠেই দৌড় মারতে হবে। আসলে দৌড়াবো না, বসে থাকবো। ভোরের আলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। প্রকৃতি বড়ই সুন্দর, বড়ই সৌন্দর্য। সানিকে আমরা যেখান থেকে পিক করব, তো আমরা চলে এসেছি। এই তো কিছুক্ষণের মধ্যে আমরা সানির সাথে দেখা করবো। টোটাল 3 জন হলো, আরো 2 জন বাকি আছে গেট টুগেদার হওয়া। পরিচয় পর্ব, আমাদের সানি। সানি আমার লজ্জা পাবো কেন? তো আরো 2 জন গ্যাদার হওয়া বাকি আছে। এটা হচ্ছে সানি, এই আনোয়ার ঝিমুচ্ছে। যাত্রার প্রথম স্টেপে সানির সাথে দেখা হলো, এখন দ্বিতীয় স্টেপ। আমরা এখানে নেমে নয়নের সাথে দেখা করব। দেখি নয়ন কোথায় আছে। আমাদের নয়ন, হ্যাভ এ রিল্যাক্স, চলে এসেছি। এখন যাত্রার তৃতীয় স্টেপ বাকি। তৃতীয় স্টেপ বাকি হতে আরো 300 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। তো লিল যাব আমরা এখন। ওখান থেকে আমার কাজিন রিফাত আসবে। তাই সবাই মিলে একত্রিত হয়ে স্টেশন থেকে বের হয়েছি। তো এখন আমরা বাসের উদ্দেশ্যে যাচ্ছি। তো বাসে করে আমাদের অলমোস্ট 250 থেকে 300 কিলোমিটার দূরে যেতে হবে। আমার কাজিন রিফাত ও বেলজিয়াম থেকে আসবে। ও ওখান থেকে আসলেই আমাদের মেম্বার ফুলফিল হয়ে যাবে। তো তারপর থেকে আমাদের প্রধান যাত্রা শুরু। আমরা কিন্তু এখনো প্রধান যাত্রা শুরু করিনি। বার্লিন যাওয়ার উদ্দেশ্যে বাসে রওনা হলাম। বাস এখন লিলের উদ্দেশ্যে 3 ঘন্টা চলবে। দেখা হবে 3 ঘন্টা পর।
করতে হয় না। যাত্রা একরকম যাত্রা শেষ, যে যার ব্যাগপত্র কালেক্ট করে নয়ন চলে এসে এখন আমরা মিট করবো রিফাতের সাথে। চল আমরা রিফাতের সাথে মিট করতে চাই। হ্যাঁ, আমাদের রিফাত চলে এসেছে বেলজিয়াম থেকে। আমরা ভাইরা এখন সবাই মিট করব। আমরা খাবারের উদ্দেশ্যে যাচ্ছি এখন, ক্ষুধার্ত আমরা অনেক। তো সবার সাথেই তো পরিচয় হলো, এবার ক্যামেরাম্যানের সাথে পরিচয় হবেন না? হয়ে যাক। এই আমি ক্যামেরাম্যান। গুড মর্নিং লিল, তোমার ক্যামেরা ভাই, ভাইয়া হাতটা দেখান একটু। আমরা এখন দুপুরে লাঞ্চ করতে যেতেছি। লাঞ্চ করার পর রওনা দিব। ভাই আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে। কিসের জানো? মানে আনন্দ প্লাস মনে করো নার্ভাসনেস। 9 ঘন্টা 10 ঘন্টা ড্রাইভ, মানে এক জঘন্য কম্বিনেশন, বুঝছো? ইটস অলরাইট। লিল শহর, সামনের উদ্দেশ্যে যাত্রা। ব্লগে দৃশ্যটা কেমন? আপনি গাড়িতে আছেন কিন্তু আপনি মনে হবে আপনি আকাশে ভাসছেন। তো এখন আমরা সেরকম শরীর অনুভূতিতে আছি। ব্যাগগুলা মন ছুঁয়ে যায়। একদিনে অনেক রকমের আবহাওয়া, রংধনুটো বাদ থাকবে কেন? ছেড়ে দিস রাস্তার ফুরায় না সকাল। ভাই পিছন থেকে ভিডিও দিতে হবে আমাদের, তোমার তাইলে দিতে হবে। পিছনে মোবাইলটা দিয়ে দাও, আমরা সহকারে মোবাইল পিছন দিয়ে দাও। অনেক বড় গেল রে, এখনো পৌঁছাইতে পারলাম না। এটা কি টানেল? পাহাড়ের ভিতরে ভিজলাম নাকি? খাবো না রে, এখন খাইতে পারিছি সকালে খাবো। স্টপ করে নাও। দীর্ঘ প্রায় 17-18 ঘন্টা জার্নি করার পর অবশেষে এলাম। এখনো বাকি আছে আরো 10-15 মিনিটের রাস্তা। শুভ সকাল আলপস। দীর্ঘ 15 ঘন্টা ভ্রমণ করার পর সে ক্লান্ত শরীরে শুয়ে পড়েছিলাম। অবিশ্বাস্যভাবে এত সুন্দর একটা জায়গায় এসে থাকতে পারবো ভাবতেও পারিনি। আশেপাশে মেঘের খেলা। আজকে আমরা দ্বিতীয় দিন শুরু করলাম, দেখি দ্বিতীয় দিনে কি কি অ্যাডভেঞ্চার করা যায়। খেলা হবে, খেলা হবে।
আমারও দেখা হবে, খেলা খেলবো। চারিদিকে এগুলো কুয়াশা নয়, এগুলো হচ্ছে মেঘ। খেলা হবে? চারিদিকে মেঘের খেলা। ক্ষণিকের মাঝেই মেঘ আসে, মেঘ যায়। ওই দূরান্তে যে দেখা যাচ্ছে ওগুলো সব মেঘ, নিচে মানুষজন খেলা করছে। যদিও আটতলাতে আছি, তারপরেও অক্সিজেন নিতে কোনো সমস্যা হচ্ছে না। এমনিতেই 10-12 কিলোমিটার উপরে ভূগর্ভস্থ থেকে, তারপরেও বাট অক্সিজেন নিতে সমস্যা হচ্ছে না। শুভ সকাল। ট্রিপের দ্বিতীয় দিনের যাত্রা শুরু, অবশেষে বের হলাম। সবই আসবো। এখানে অষ্টম তলায় আমাদের বুকিং। হচ্ছে যেন বাবুই পাখির বাসা চলে আছে। মেঘে ঢাকা। এই আমরা সবাই একসাথে, আর আমি ক্যামেরার পিছনে। এবার একটু আমাকেও দেখিয়ে দাও তো। এই ভাইয়া, এই সাবাস 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 সাবাস, আবার একটা আরেকটা, এই সাবাস নয়ন ভাই, নয়ন ভাই আমার প্রিয় নয়ন ভাই। এই যে সুপারস্টার। এই যে এই ঠিক আছে। এই যে রিফাত, সে নিজেকে রোমান্টিক নায়ক বলে দাবি করে। হ্যাঁ, আর এ হচ্ছে নায়ক তুষার কাপুরের মতো হতে চায়। আর এ হচ্ছে ভোটকা কেউ আছে রে, নায়ক জসিম। সে জসিমের ফটোকপি। আর ওই যে আমাদের অভিভাবক আনোয়ার। এই ছোটবেলা দেখা, হ্যাঁ এত বছর পর দেখা, এটা কিন্তু একটা ভালো ব্যাপার। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ চিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই আমাদের গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি সবাই। বাসা থেকে বের হতে না হতেই যদি অপরূপ দৃশ্য দেখা যায়, কার না ভালো লাগে। হ্যাঁ, যে কি করবো। এই যে সবাই খুব ব্যস্ত, ওদিকে টিকটক শুটিং সবকিছুই। আসাম সাম। আমাদের অভিভাবক সাথে তার পোষ্যকে নিয়ে যাচ্ছে। আর এই ওরা ঠোঁট কি লাল উঠছে তো তোমার জিয়া কালা। পাহাড়ের পাদদেশ ঘেরা রাস্তা, করে বাড়ি ঘর, যে রাস্তা। কিন্তু আশা করি ভালোই কাটবে। পেয়ে গেলাম অনিন্দ সুন্দর এক লেক। তো লেকটা যত সুন্দর ভাবতেছেন, আসলে তার একটা ভয়ঙ্কর সুন্দর। কারণ হচ্ছে তাপমাত্রা অনেক কম এখানে। এখানে কোনোভাবে একটু পা ছোঁয়ানো সম্ভব না। ওকে, বুঝবো না।
এভারেস্ট থেকে প্রায় কতটুকু উপরে আসছি জানি না, তবে খুব ক্লান্ত। তো পাহাড়ে উঠতে উঠতে ঝর্ণার সন্ধান মিলল। পিপাসিত কি জানি বলে পথিক, তো পানি খাচ্ছে, তৃষ্ণা মিটাচ্ছে। পরের সিরিয়াল আমার। খা খা। সারাদিন পর্বত আরোহণের পর বাসায় একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলা ভ্রমণে বের হলাম। দেখি একটু হেঁটে কেমন লাগে সব। আমাকে লইলা না লাগবে। রাত্রে 3টা আনসার ভালো ছিল রাজু, বুঝি এর উপরে মনে হচ্ছে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা। খুব সৌন্দর্যের সুযোগ। বাসস্থানের যত্ন আদি কোথায়? আনোয়ার সচেতন ছিল, সবসময় তার সচেতনতা করতে পারো। হ্যাঁ, নোংরা করে রাখো, মনে করে রাখো। তুমি আমাদের খাইছো সকালে দিয়েছো নাই, ইডি হাল নাই। তৃতীয় দিনের যাত্রা শুরু। আজকে যাচ্ছি ছামুনি মont Blanc উদ্দেশ্যে, ইউরোপের সর্বোচ্চ চূড়া। তো দেখি এটাকে জয় করতে পারি না, মনে হচ্ছে না পারবো, তারপরও চেষ্টা করে যাব। আমাদের গ্যাং ব্যাং না, গ্যাং ব্যাং না, শুধু গ্যাং। শুধু গ্যাং। আমরা আপত্তিকর কোথায় না যাই। এই যে টিকটক সুপারস্টার, সাথে শাহরুখ খান, লালের ছবি, আর জসিম, আর নায়ক রহমত। এই তোমার এই বলো কাটো, বলো কি করে। ব্লগ হচ্ছে তোমার ক্যান্ডিড, সবসময় তুমি ভালো আসতে পারো, খারাপও আসতে পারো। তো তোমাকে নাক দেখানোর জন্য সুপারস্টার ব্যাংক পপুলার। অনেক কিছু দেখো, আমাদের তো ভুল করছে, ওই জায়গা থেকে স্ক্যানিং দিত। এটা কেউ ভুল করে না, এটা প্রাকৃতিক, এখানে মানুষের কোনো হাত নেই। বুঝছো? না স্ক্যানিং স্ক্যানারটার উপরে দিত, স্ক্যানারটা থেকে সে তো আসে যায়, সে তো আসে যায়,
এটা খুললা ভিতরে ঢুকাও। এই দূরে সে কিন্তু এই ভিউ দেশে চলে যায় দেখে যায় তবু বাড়ি করে পাহারা মোবাইল করে বুঝে পাঁচটা আমরা কি রাস্তা চেঞ্জ করলাম না কালকে এই রাস্তা সেই রাস্তা আছে আমি কোথায় যাব যাব আমি কার কাছে তুমি ছাড়া ছোট্ট যাত্রা ফটোশুট আয়ো ওই যে ওদিকে দীঘা থেকে
একটু শর্ত একজন চালাচ্ছে। আমাদের গার্জিয়ান কোথায়? পুরাই ফটোশুট চলতেছে, অস্থির অবস্থা। এই যে মনোযোগ সহকারে ভাইয়া। আর ওদিকে আমাদের মডেল, মডেলের নাম জানি কি, তামিম আহমেদ সানি। মুখের কাছ থেকে একটু ভাইয়া ক্লোজ আপ স্মাইল, সাবাস বাঘের বাচ্চা। এদিকে আমাদের পরিবেশটা নিয়ে ক্যামেরাম্যান ফয়জুল আমিন রাজু, হ্যাঁ টঙ্গী থেকে আগত, মেড ইন টঙ্গী, আবার চিকায় লন্ডন, প্যারিস। এই বুঝতে হবে ভাইয়া। আর ওদিকে আমাদের নয়ন শয়ন আছে, ওদিকে টিকটক মিকটক কি জানি করতেছে, এই যে জুম করে দেখাই দিই। হ্যাঁ ঠিক আছে। আর আমাদের একটা, যাই হোক ভুলে গেছি, সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘে ধরতে, সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে যাচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে। এখানে কোথাও জায়গায় ঝর্ণাটি অবস্থিত, দেখি খুঁজে পাই কিনা। যেতে পারি আমরা ইচ্ছা করলে, আমরা তো ওইদিকে যাবো, অনেক দূরে কিন্তু ৬-৭ কিলোমিটার ভাই। এটা দেখো জায়গা সামনে জায়গায় রয়েছে, ওই যে বললাম আমরা কাছাকাছি গাছ বুঝায় করে রাজু ভাই, দেখ ভাই দেখ, ওই তো দেখতেছি। তুমি কি আমার একটা ভিডিও করে দিতে নাকি? না কারণ মোবাইলটা লাগবো, GPS হ্যাঁ অনেক করে দিতে পারো, 51 কিলোমিটার তো যাবই আমি। দাও ভাই করো। কোনে গেল গাড়ি আসছে সামনে গেলে হ্যান্ড টাকা হ্যাঁ না দেখো ভাই আমার একটা লয়ে দাও না রাজু ভাই। তোর শহর লইলে নাকি ওইসব দেখা যায় না, আমি তোর কয়েকবারই করছি। আমার লইয়া পরে আমার এটা দাও। ওই জায়গায় ঠান্ডা যেমন দিছে দেখে সে দেখা যায় না। পাহাড়টা যাইবো গা পাহাড়ের ছোটটা লাগা লেন্স ছোট বড়টা তো বড়টা দূরের আর কি, ওই যে সাদা ওটা পোস্ট করে দিয়েছি, আবার ভালো একটা ভিউ বুঝতেছি। ছবি তো ছবি এই যে সুন্দর ছবি থাক
থাকলে দেব। কাছাকাছি এই যে চোখ ভালো হবে মধ্যাহ্ন ভোজনের বিরতি। ঠিক মবলন্সের পাদদেশে। মবলন্সে এসেছি। পরন্ত বিকেল। পরন্ত বিকেল, চলে যাচ্ছি মবলন্স। বিদায়। তুমি আলু খেতে কি করো দাদা? হ্যাঁ, তুমি আলু খেতে কি করো? তুমি পেঁয়াজ খেতে চলে যাও। আলস পর্বতমালার বিদায় পর্ব। সবাই যে যার লাগেজ গুছিয়ে যাচ্ছে। একটু কান্দ। সবচেয়ে ইমোশনাল যে ব্যক্তি সেই সবার আগে কিন্তু সে কাঁদছে না, এ দুজন অভিনয় করে কাঁদতেছে।